আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন, কিভাবে আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করবেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে থাম্বনেল ডিজাইন শিখতে হবে। কারণ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করার জন্য অবশ্যই আপনাকে একটি থাম্বনেল ডিজাইন করতে হবে। আর আজকে আমি দেখাবো যে যারা ফুড ব্লগিং করেন বা ফুড রিভিউ করেন তাদের চ্যানেলের জন্য কিভাবে থাম্বনেল বানাবেন। রাফসান দ্য ছোট ভাই এই চ্যানেলটি আপনারা অবশ্যই অনেকেই চেনেন। এটা একটা ফুড ব্লগিং চ্যানেল, অর্থাৎ ফুড রিভিউ করে এই ধরনের কন্টেন্টগুলো এই চ্যানেলে আপলোড করা হয়। তিনি একজন পপুলার ইউটিউবার বাংলাদেশের। তো তিনি যেভাবে তার চ্যানেলের জন্য থাম্বনেলগুলা মেক করেন, আমি সেমভাবে থাম্বনেল ডিজাইন করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা ওই রকম আকর্ষণীয় থাম্বনেল ডিজাইন করবেন খুবই সহজে। আপনিও যদি এইরকম থাম্বনেল ডিজাইন করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনি এই ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই থাম্বনেল ডিজাইন শিখে যাবেন। আর এর পরবর্তীতে আমার চ্যানেলে ধারাবাহিকভাবে অনেক ভিডিও আসবে। সো আপনি যদি মনে করেন এই চ্যানেলটি আপনার জন্য ভালো হবে, দেন অনেক কিছু শিখতে পারবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এই থাম্বনেলটি ডিজাইন করার জন্য বেছে নিয়েছি অ্যাডোবি ফটোশপ সিসি। আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটি খুবই প্রফেশনাল একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের কাজগুলো আপনি শিখলে অনেক ধরনের ফটো এবং থাম্বনেল দেন গ্রাফিক্সের অনেক কাজ করতে পারবেন এই সফটওয়্যারটি থেকে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন এখান থেকে ক্রিয়েট নিউ থেকে আমরা থাম্বনেল একটি সাইজ দেব। থাম্বনেলের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1280 ইন্টু 720, কিন্তু আমরা 1920 ইন্টু 1080 দিয়ে ক্রিয়েট করব, তাহলে থাম্বনেলটি এইচডি হবে। ইউটিউবে একটা রুলস হচ্ছে যে থাম্বনেল 2 এমবির কম হলেই আপলোড হবে, দেন 2 এমবির বেশি হলে ইউটিউবে থাম্বনেল আপলোড করা যায় না, কিন্তু 1920 বাই 1080 করলে 2 এমবি হবে। এরপর ক্রিয়েট, আমি যেভাবে ক্রিয়েট করতে যাচ্ছি সেভাবে করব, বা আপনি যেভাবে ক্রিয়েট করতে চান সেভাবে করবেন। যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তো ব্যাকগ্রাউন্ড দিবেন, আর যদি ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা ইমেজটাতে আপনি থাম্বনেল বানাবেন তাহলে ওইটাই ডিজাইন করতে পারেন। আমি এখান থেকে আমার পিকগুলো ইনপুট করব। ইনপুট করার জন্য এখানে ফাইল থেকে ওপেন থেকে আমি এই দুইটা ফটো কাজ করব, দুইটা নিয়ে নিলাম, দেন ওপেন। প্রথমে আমি এইটা নিব। এইটা এই পেজে নিয়ে আসার জন্য এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই এটা চলে আসবে। দেন এইটা এখন রিসাইজ করার জন্য Ctrl+E চাপ দিলে এরকম রিসাইজ হয়ে যাবে। এরপর আমি এই পিকটার উপরে মূলত ডিজাইনটা করব। এই জন্য প্রথমে এইটার সাবজেক্টটা আলাদা করব এবং ব্যাকগ্রাউন্ডটা আলাদা করব, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা আরও একটু ব্লার করব। এই জন্য তো এইটার সাবজেক্টটা আলাদা করার জন্য আমরা এইখানে ক্লিক করব। এই যে কুইক সিলেকশন টুল, এইটাতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট সাবজেক্ট এখানে ক্লিক করব, তাহলে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে, আর যেগুলো হয়নি সেগুলো আমরা ম্যানুয়ালি করে দিব। এখানে প্লাস আইকন, দেন আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে মার্কস টুল এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আলাদা হয়ে গেল। ব্লার করতে পারবো। ব্লার করার আগে আমাদের ফার্স্ট টাইম একটা কাজ করে নিতে হবে, সেইটা হচ্ছে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখান থেকে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার দেন কপি করে দিলাম। এইবার এইটা আমরা মার্কস করব। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ নিচের লেয়ারটা আছে এটা হচ্ছে ব্লার করে দিব। ব্লার এখান থেকে আমি গ্যাসিয়ান ব্লার এখান থেকে 8.0 করে দিলাম। দেন আবারও যাব এখানে ফিল্টার থেকে ব্লার, এবার মোশন ব্লার, এই যে এইটা একটু বাড়িয়ে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা এইরকম দেখা যাবে। দেন এখান থেকে ওকে করে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখন এইটার নিচে আমি কিছু এফেক্ট দিব। এফেক্ট দেওয়ার জন্য যে একটা নতুন লেয়ার নিব, প্লাস আইকনটা আছে এখান থেকে ক্লিক দিয়ে লেয়ার নেওয়ার জন্য
এখানে ক্লিক করলে আসবে এটা। এরপর আমি যে এফেক্টটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে লাইটটা আমি ইয়েলো কালার লাইটটা দিব। এখান থেকে ব্রাশ টুলে এনে জাস্ট এখানে একটা ক্লিক দিব, তাহলে এইরকম একটা এফেক্ট চলে আসবে। এবং এর উপর আমি আরেকটা সাদা এফেক্ট দিব। দেওয়ার জন্য এইখান থেকে কালার সাদা করব, এবং এইখানে আপনি সাইজ বড় ছোট করতে পারেন। আমি এটা ছোট সাইজ করে দিলাম, তাহলে এইরকম আমার মাথার নিচে একটা এফেক্ট চলে আসলো। এখন আমরা এটা কালার কারেকশন করব। এটা কালার করার জন্য ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, ব্যাকগ্রাউন্ডটা আমাদের আলাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আগে কালার করব। ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে, এখান থেকে ওকে করার পর আমরা এবার ফেসটা কাজ করব। এই যে ফেসটা কাজ করার জন্য এই লেয়ারে ক্লিক করব, এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আমরা এই ফটোটা এবার কালার করে নিব। দেন এইখান থেকে ওকে করে দিব। তাহলে আমাদের পিকচারটা অলরেডি কালার করা শেষ। এবার আমরা টেক্সটটা দিব, কিন্তু টেক্সট দেওয়ার আগে আপনি যদি অন্য কিছু এখানে অ্যাড করতে চান, অন্য কোনো পিকচার এখানে অ্যাড করব, এইটা আগে কেটে নিতে হবে এখান থেকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ইউজ করব পেন টুল দিয়ে আমরা এটা পুরোটা আগে সিলেক্ট করে নিব। পুরোটা যখন সিলেক্ট করা হবে, এখান থেকে সিলেকশন করার পর এখানে ওকে করে দিব। দিয়ে এইটা আগের মতো এইভাবে ড্রাগ করে এই পেজের উপর নিয়ে আসব। এসে এটা আমি এখন রিসাইজ করে দিব। আমি এটা এখানে দিলাম, দিয়ে এইটাতে একটু কালার কারেকশন করব। কালার করার জন্য এবার গেলাম ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ওকে। এরপর আমি এখানে একটা টেক্সট দিব। টেক্সট দেওয়ার জন্য এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সট থেকে আমরা এখানে লিখব যে ফ্যাক্ট অর রিয়েল। এখানে দেওয়ার জন্য আমি এই ফন্টটি ইউজ করতেছি। এই ফন্টটির নাম হচ্ছে অ্যান্টোনিও, এটা আপনারা ইউজ করতে পারেন। ফ্যাক্ট পরটা আমি ছোট করে দিব, এই জন্য এটা পর। কাস্টমাইজ করার জন্য এইভাবে দিব। আমি লেখাটা একটু বাঁকা করব। এটা করার জন্য আমরা কন্ট্রোল বাটনটা চেপে ধরে মাউস দিয়ে এইভাবে যেদিকে মুভ করবেন সেই দিকে বাঁকা হবে। দেন আমি এটা এরকম বাঁকা করে দিলাম। এখন এটা কালার কারেকশন করব। কালার করার জন্য আমি এই মাউসে রাইট বাটনটা ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমি এটা গ্রেডিয়েন্ট ওভারলে এই কালারটা দিয়ে দিব। এখান থেকে আমি এই কালারটা ইউজ করব। এখান থেকে ওকে করে দিলাম। এই কালারটা বের করার জন্য আপনাকে এখানে অনেকগুলো অপশন পাবেন এবং অনেকগুলো কালার আছে, এখান থেকে যেটা ভালো হবে সেটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করতেছি। দেন এরপর এখান থেকে ওকে। আমার কালারটা কিন্তু এখান থেকে ফুটে ওঠেনি, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করে দিব। কালো করার জন্য আমি এখানে একটা নিউ লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। দিয়ে এবার আসবে ব্রাশ টুলে সেই সাইজটা একটু বড় করে দিব। দেন আমরা এইভাবে একটু একটা ব্ল্যাক লেয়ার দিয়ে দিলাম, দিয়ে এইটা একটু নিচে দিব, অর্থাৎ উপরের দিকে তুলে দেব, তাহলে মাথার উপরে কালারটা আসবে না। এখন এই ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের সাবজেক্টের উপরও চলে যাচ্ছে। এখন এইটা রিমুভ করার জন্য আমরা এই যে লেয়ারটা নিলাম, ব্ল্যাক লেয়ার, এই লেয়ারের উপরে ক্লিক করব। এখান থেকে ইজার টুল আছে, এইটা দিয়ে আমাদের সাবজেক্টের উপরে মাউস দিয়ে ড্র্যাগ করলে এই কালারটা আউট হয়ে যাবে এখান থেকে। এই যে আমাদের ব্ল্যাক কালারটা এখান থেকে আউট হয়ে গেল। এখন আমরা এই লেখাটা একটু ডিজাইন করব। ডিজাইনটা করার জন্য আমরা এটা সিলেক্ট করে নিতে পারি। যদি ছোট বড় করতে চাই তাহলে এখান থেকে ছোট বড় করতে পারবো। সো আমার যে সাইজটা আছে সেটাই স্ট্যান্ডার্ড সাইজ, আমি আর ছোট বড় করতেছি না। এটা একটু বেশি বাঁকা হয়েছে, এটা সোজা করার জন্য এই লেখাটায় আমি একটা শ্যাডো দিব।
শ্যাডো দেওয়ার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো, যে একটা ব্ল্যাক শ্যাডো, এখান থেকে আমি হোয়াইট শ্যাডো দিয়ে দিব। আমি এটা এরকম দিয়ে দিলাম। এবারে লিখবো ওর ভিতরে অরটা লেখার জন্য আরেকটা নিউ লেয়ার নিলাম, এখান থেকে ছোট করে লিখবো OR, তার এটা সাইজটা রিসাইজ করে নেব এখান থেকে। এটাও এরকম বাঁকা করে দিব। পাকা করে দেওয়া শেষ। আমি এটা সাদাই রাখলাম এবং এটাতে একটা ড্রপ শ্যাডো দিব, এটাতে দিব ইয়েলো কালার। ফাইনালি আমাদের থাম্বনেলটি লুক এইরকম আসলো। সো আপনারা যদি এইরকম থাম্বনেল বানাতে চান তাহলে চ্যানেলটির সাথেই থাকুন, কারণ আরও নতুন নতুন থাম্বনেল ডিজাইন করা দেখানো হবে এই চ্যানেলে। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর এর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তা অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।